চট্টগ্রামের রাউজান উপজেলায় বিশেষ অভিযানে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ মোহাম্মদ রাজু নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ৩০ আগস্ট বিকেল ৩:৩০টার দিকে নোয়াপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সাংপালোয়ান এলাকায় এই অভিযান পরিচালিত হয়। আসামি মোহাম্মদ রাজু একই এলাকার আলী আকবরের ছেলে। আজ রবিবার দুপুরে রাউজান থানায় সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, এসআই খোরশেদ আলমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ পরিচালিত এই অভিযানে তার ভাড়া বাসা থেকে যুক্তরাষ্ট্রের তৈরি একটি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৭ রাউন্ড গুলি এবং একটি কাঠের বাট উদ্ধার করা হয়। বৈধ কোনো লাইসেন্স দেখাতে না পারায় তাকে আটক করা হয়। থানা থেকে যেই অস্ত্রগুলো লুট হয়েছে এগুলো উদ্ধারের বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব আছে আমাদের। আমরা এই বিষয়ে বিভিন্ন গোয়েন্দা তথ্য কালেক্ট করতেছি এবং আমাদের অচিরেই আমরা কোনো একটা সংবাদ দিতে পারবো বলে আমরা বিশ্বাস করি। ওই আসামিকে আমরা শনাক্ত করতে পেরেছি। ওই আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। ওই অস্ত্রের ধারাবাহিকতায় আমরা আরেকটা অস্ত্র উদ্ধার করলাম। আমরা অচিরে ওই আসামিকেও আমাদের আইনের আওতায় নিয়ে আসতে পারবো বলে মনে করি। এর মধ্যে 2টি হচ্ছে দেশীয় তৈরি এলজি, তাও উন্নত মানের এলজি, আর 2টি হচ্ছে বিদেশি রিভলভার, 2টি ইউএসএ তৈরি। এর মধ্যে আমরা 11 রাউন্ড গুলি উদ্ধার করতে পেরেছি, একটি অস্ত্রের বাট উদ্ধার করেছি এবং 3টি ম্যাগাজিন উদ্ধার করেছি। জেলার সুযোগ্য পুলিশ সুপার স্যারের নির্দেশে আমাদের এই অস্ত্র উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে। প্রাথমিক তদন্তে জানা গেছে, রাজু অস্ত্রগুলি ব্যবহার করে এলাকায় চাঁদাবাজি, অস্ত্র ক্রয় বিক্রয় সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। এই ঘটনায় এসআই খোরশেদ আলম বাদী হয়ে রাউজান থানায় মামলা দায়ের করেছেন। সংবাদ সম্মেলনে রাঙ্গুনিয়া সার্কেলের এএসপি বেলায়েত হোসেন, রাউজান থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ভুইয়া এবং তদন্ত ওসি নিজামুদ্দিন দেওয়ান উপস্থিত ছিলেন। ৫ই আগস্টের পরে আমাদের থানায় তার নামে 2টা মামলা হয়েছে। একটা হচ্ছে চাঁদাবাজির মামলা আর একটা হচ্ছে অপহরণের মামলা। এই 2টা হচ্ছে আমাদের ডকুমেন্টেড। এর বাইরে থানায় তার বিরুদ্ধে ওই অর্থে কেউ কোনো অভিযোগ করে নাই, কিন্তু তাকে আমরা মামলা হওয়ার পরেও তাকে আমরা অ্যারেস্ট করার জন্য বিভিন্ন জায়গায় ড্রাইভ পরিচালনা করেছি। তো লাকিলি আমরা তাকে গতকাল পেয়েছি। তাহলে আজকে একটা হলো, এর আগে 2টা মামলা ছিল, তারও আগে 2টা মামলা ছিল, 5টা মামলা রাউজান থানায় হবে। হত্যাকাণ্ডের মামলায় তার নাম নাই, এখন সে জড়িত আছে কিনা তাকে এনে জিজ্ঞাসাবাদ করতে হবে। আমরা তার রিমান্ডে প্রেয়ার দেবো, তাকে এনে সে হত্যাকাণ্ডে জড়িত আছে কিনা বা অন্য কোনো চাঁদাবাজি বা আরো কোনো ক্রাইম করছে কিনা যেটা রিপোর্ট হয় নাই, আমরা সেগুলো যাচাই বাছাই করে দেখবো, তদন্ত করে দেখবো। আমরা তদন্ত করে দেখতেছি। আমাদের সর্বোচ্চ প্রায়োরিটি হচ্ছে অস্ত্র উদ্ধার করা। নিউজ ডেস্ক, চট্টগ্রাম সময়।